হাই আমার প্রিয় ছাত্রছাত্রী, এখন আমি আলোচনা করতে চলেছি যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে পড়াশোনা করছো থার্ড সেমিস্টারে, যাদের শিক্ষাবিজ্ঞান বা এডুকেশন রয়েছে জেনারেল, অর্থাৎ তাদের জন্য 2025-এর জন্য যারা প্রস্তুতি নিচ্ছ পরীক্ষার। তো খুবই কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করে দিচ্ছি। আশা করি তোমরা সমস্ত প্রশ্ন কমন পেয়ে যাবে যদি এই প্রশ্নগুলো তোমরা করে রাখো। তো প্রথমেই আমি রচনাধর্মী প্রশ্নাবলী নিয়ে আলোচনা করছি। দেখো, নির্দেশনার সংজ্ঞা ও কার্যাবলী আলোচনা করো, নির্দেশনার প্রকৃতি ও বৈশিষ্ট্য আলোচনা করো, নির্দেশনার শ্রেণীবিভাগগুলি আলোচনা করো, নির্দেশনা ও শিক্ষণের মধ্যে পার্থক্য আলোচনা করো, একক বা ব্যক্তিভিত্তিক নির্দেশনা কাকে বলে, এর বৈশিষ্ট্য, লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করো, দলগত নির্দেশনার অর্থ, ধারণা ও বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো, দলগত নির্দেশনার সুবিধা ও অসুবিধা আলোচনা করো, একক নির্দেশনা ও দলগত নির্দেশনার মধ্যে পার্থক্য আলোচনা করো, মাধ্যমিক বিদ্যালয়ে নির্দেশনার প্রয়োজনীয়তা কতটা গুরুত্বপূর্ণ আলোচনা করো, একটি ভালো বিদ্যালয়ে নির্দেশনার কর্মসূচির প্রয়োজনীয়তা বিষয়সমূহ আলোচনা করো, বৃত্তিমূলক নির্দেশনা বলতে কি বোঝো, শিক্ষার বিভিন্ন স্তরে বৃত্তিমূলক নির্দেশনার কার্যাবলীগুলি আলোচনা করো, ব্যক্তিগত নির্দেশনার ধারণা দাও, কৈশোরকালীন অবস্থার ব্যক্তিগত নির্দেশনার গুরুত্ব আলোচনা করো, পরামর্শদানের গুরুত্ব ও পরিধি ব্যাখ্যা করো, প্রত্যক্ষ পরামর্শদানের বৈশিষ্ট্য, সুবিধা ও অসুবিধা আলোচনা করো, অপ্রত্যক্ষ পরামর্শদানের বৈশিষ্ট্য, সুবিধা ও অসুবিধা আলোচনা করো, ঐচ্ছিক ও সমন্বয়ী পরামর্শদান কাকে বলে, বৈশিষ্ট্য, সুবিধা ও অসুবিধা ব্যাখ্যা করো, একক বা ব্যক্তিভিত্তিক পরামর্শদানের সংজ্ঞা দাও ও এর গুরুত্ব আলোচনা করো, দলগত পরামর্শদানের ধারণা ব্যাখ্যা দাও ও এর গুরুত্ব সবিস্তারে আলোচনা করো, প্রত্যক্ষ, অপ্রত্যক্ষ এবং সমন্বয়ী পরামর্শদানের মধ্যে পার্থক্য আলোচনা করো। কিছু সংক্ষিপ্ত প্রশ্নাবলী আলোচনা করছি, কিন্তু তবে রচনাধর্মী প্রশ্নগুলো যেগুলো আলোচনা করেছি তার মধ্যে কিন্তু এই সংক্ষিপ্ত প্রশ্নাবলী কিন্তু কমন পেয়ে যাবে। তবু দু একটা কিছু একটু আলোচনা করে দিই। দেখো, নির্দেশনার অর্থ ও কাজ, ব্যক্তিভিত্তিক নির্দেশনার সুবিধা ও অসুবিধা, দলগত নির্দেশনা কি, এর সুবিধা ও অসুবিধা, একক পরামর্শদান ও দলগত পরামর্শদানের মধ্যে পার্থক্য, দলগত পরামর্শদানের বৈশিষ্ট্য, একক পরামর্শদানের সুবিধা ও অসুবিধা, সমন্বয়ী পরামর্শদানের ধাপ বা স্তরসমূহ, অপ্রত্যক্ষ পরামর্শদানের ধাপ বা পর্যায়সমূহ, প্রত্যক্ষ পরামর্শদানের ধাপ ও পর্যায়সমূহ, উপদেশ ও পরামর্শদানের মধ্যে পার্থক্য, সাইকোথেরাপি ও পরামর্শদানের মধ্যে পার্থক্য, কিশোর ও কিশোরীদের ক্ষেত্রে ব্যক্তিগত নির্দেশনা গুরুত্ব। তো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করে দিলাম, আশা করি তোমাদের এটা খুবই কাজে লাগবে। তো সকলে খুব ভালো করে পরীক্ষা দিও, সবাই খুব ভালো রেজাল্ট করো, ঠিক আছে? তো টাটা।